কান মুলে আদায় করবে, কান মুলে আদায় করবে ভারতবর্ষের সর্বোচ্চ আদালত। নজরদারি করার জন্য 3 জন অবসরপ্রাপ্ত বিচারপতি এবং ক্যাগের কমিটি করে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় পালানোর আর কোনো রাস্তা নেই। দ্বিতীয়ত হচ্ছে, গতকাল আপনাদের অনেক চ্যানেল মুখ্যমন্ত্রীকে বিরাট নাম্বার দিয়েছে, সওয়াল জবাব। সুপ্রিম কোর্টের রায় কোথায় আছে বলুন তো? আপনাদের লজ্জা লাগে না? মমতা ব্যানার্জির নাম গন্ধ কোথাও আছে সুপ্রিম কোর্টে? আপনাদের লজ্জা লাগে না যে কাল সারাদিন বলে গেলেন মমতা মমতা? সওয়াল করছি, সুপ্রিম কোর্টের এই জাজমেন্ট গতকালের এসআইআর নিয়ে মমতা ব্যানার্জি সেখানে ছিলেন, বলেছেন, একটা শব্দ সুপ্রিম কোর্ট রাখেনি। তাই আপনাদের মাধ্যমেই আমি বাংলার জনগণকে বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর আটকানোর মিশন ফেল করেছে গতকাল। তৃতীয়ত, খানিক পরে বাজেট হবে, তার আগে রাজ্যপালের ভাষণ। আমি রাজ্যপাল সিবি আনন্দ বসুকে ধন্যবাদ জানাবো যে তিনি রাজ্য সরকারের যে খসড়া বক্তব্য বাতিল করেছেন। সেই বাতিলে কেন্দ্র এবং বিজেপি বিরোধী কথা ছিল, তিনি পড়তে অস্বীকার করেছিলেন, বয়কটের কথা বলেছিলেন। রাজ্য সরকার বাধ্য হয়ে গত পরশুদিন কেন্দ্রের বিরুদ্ধে কোনো মন্তব্য না রেখে নতুন করে বক্তব্য পাঠাতে বাধ্য হয়েছে। অর্থাৎ ঘোলা করে ঘোলা জলে আজকে এদেরকে ঘোলা জল খেতে হবে। রাজ্যপাল মহোদয়কে হ্যাটস অফ জানাই। ফ্রম রিলায়েবল সোর্স, গভর্নর rejected the draft speech sent by the state government. He refused to read this type of political speech. After that, state government bound to surrender in front of governor. They send a press speech যেখানে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কোনো মন্তব্য। সাথে সাথে আজকে যে ভোট অন অ্যাকাউন্ট, এটা বাজেট নয়, এই ভোট অন অ্যাকাউন্টের দায়বদ্ধতা বর্তমান সরকারের নেই। আগামী দিনে যে সরকার আসবে সেই সরকারেরই দায়বদ্ধতা থাকবে। তাই আজকে দয়া করে মিডিয়ার বন্ধুরা বাজেট বলে লিখবেন না, ভোট অন অ্যাকাউন্ট বলে লিখবেন। 4 মাসে এপ্রিল, মে, জুন, জুলাই নতুন সরকার আসার পরে পূর্ণাঙ্গ বাজেট পেশ করবে এবং এই ভোট অন অ্যাকাউন্টে যেগুলো থাকবে কোনোটাই কার্যকর করা যাবে না। তার কারণ এপ্রিল মাসে